আচ্ছা, তোমরা এখানে এরপরে আরো কিছু লাইন করে ফেলো। দেখো, এটার পাওয়ার মাইনাস আছে, মাইনাস মানে কি ইনভার্স। তাহলে 1/5 + 12 তার পাওয়ার কি হাফ, মানে কি রুট। এই জন্য হাফ মানে কি রুট না, আর মাইনাস হাফ মানে কি 1/√। এখানেও তাই। আমরা যে কাজটা করেছি, এখানে দেখো রুটের ভিতরে যা আছে, তো তুমি অবশ্যই বর্গমূল করবা। এখন বর্গমূল করার ক্ষেত্রে একটা কাজ তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা হচ্ছে যে আমরা তো বর্গমূল 3 ভাবে করতে পারি। একটা ছিল কি যে a+ib ধরে, আরেকটা ছিল কি ফর্মুলা দিয়ে। তো তুমি ফর্মুলা দিয়েও করতে পারো, বাট ফর্মুলা দিয়ে করলে আলাদা করে করে নিয়ে আমরা এখানে বসাইতে হবে। বাট আলটিমেটলি তুমি যে কাজটা করেছো তা হলো যে 5+12 এই 5+12 5 এর পরিবর্তে 9 - 4 লিখছো, তারপর 12 এই 9 কে 3 স্কয়ার লেখা যায়, 12 কে 2 × 3 × 2i লিখছো, আর -4 এর পরিবর্তে 2i তার কি হোল স্কয়ার। -4 2i তার হোল স্কয়ার মানে কি বলো তো, 4i স্কয়ার। আর এই 4i স্কয়ার না, আর i স্কয়ার সমান কি -1 -1 × 4 তার মানে -4। তাহলে এটার পরিবর্তে কিন্তু -4 লেখা যায়। আলটিমেটলি তুমি দেখো এটা দেখতে কেমন, a² + 2ab + b², তার মানে a + b হোল স্কয়ার। এরপরে কিন্তু তোমার স্কয়ার রুটটা উঠে গেলে সামনে অবশ্যই কি প্লাস মাইনাস আসবে। কিন্তু ভাইয়া তুমি যে ম্যাথটা করতেছো, তুমি দেখবা প্রমাণে প্লাস মাইনাস নাই, আছে কি শুধু প্লাস। এই জন্য তুমি প্লাস মাইনাস না নিয়ে শুধু প্লাসটা নিছো, আর প্রমাণে আছে তাই। এখন তোমার একটা কোশ্চেন ভাই, এটার আগে আমি অনেক সময় নিয়ে বুঝাইছিলাম, এতদিনে হয়তো ভুলে গেছো। তা হচ্ছে এই যে আমরা 12i কে কেন 2 × 3 × 2i লিখলাম, এই 5 কে 9 - 4 লিখলাম, এটা ব্যাখ্যার আগে দিয়েছিলাম। তারপর আজকে আরেকবার দেখো, 12i তোমরা জানো মূলত আছে কি 5 + 12i। তো 12i কে লেখা যায় 2 × 1 × 6i, 2 × 2 × 3i, 2 × 3 × 2i। ভাই তোমাকে মাথায় রাখতে হবে যে 2ab সবসময় এই 12i থেকে পাওয়া যাবে, ঠিক আছে। আর 2ab 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 এটা কিন্তু তুমি দেখো এই তিনটার এখান থেকে তুমি পাবা। তার মাঝে দেখো এই যে 2ab 2ab বা এটাও 2ab হতে পারে। আমরা এর আগে এটার ব্যাখ্যাটা এইভাবে দিয়েছিলাম, তুমি এই দুটার মাঝে এমনটাকে a আর এমনটাকে b ধরবা, জানো ওইটার বর্গের যোগফল এই প্রথমটার সাথে মিলে যায়, মানে 5 এর সাথে মিলে যায়। যেমন 1 এবং 6i কে তুমি স্কয়ার করে যদি যোগ করো, 1 কে স্কয়ার করলে 1, আর 6i কে স্কয়ার করলে কি 36i²। তাহলে 1 থেকে 36 বাদ দাও, i² মানে তো -1, তো -36 বাদ দিলে এখানে আসবে কি -35। এর -35 যদি থাকতো তাহলে এটাকে b ধরতে। বা তুমি 2ab এখানে 2 এর উপর স্কয়ার মানে কি 4, আর 3i² মানে কি 9i²। 4 থেকে 9i² মানে -9 যদি বাদ দাও, 4 থেকে 9 বাদ দিলে কত হয় -5 -5। 4 থেকে 9 বাদ দিলে কত -5, বাট -5 কি আছে না, +5 আছে। এই জন্য তুমি এমন দুইটা নিকে a আর b চিন্তা করবা যেন ওই দুটার বর্গের যোগফল সবসময় কি প্রথমটার সাথে কি মিলে যায়। যেমন দেখো 3 এর উপর স্কয়ার প্লাস 2i তার উপর স্কয়ার, তাহলে দেখো তো 9, আর এখানে 4i², তাই না, 4 কি i², তাহলে 4i²। তাহলে দেখো 9 4i² সমান কি i² সমান -1 তার -4। এই জন্য ভাইয়া দেখো আমরা 5 এর পরিবর্তে লিখছি 9 - 4, এখানেও 5 ছিল 9 - 4 লিখছি, আর 12i আছে 12i আছে,
12i কে 2 ইন্টু 1 ইন্টু 6i লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 3i লিখতে পারি। এটা না লিখে পরে আমরা লিখছি 2 ইন্টু 3 ইন্টু কত 2i লিখতে পারি। বোঝা গেল? তাহলে 3 উপর স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2i প্লাস মাইনাস পরে পরিবর্তে 2i তার কি লিখতে পারবো হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, তার মানে a প্লাস b তার কি হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস এখানে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার, তার মানে দেখো 3 মাইনাস 2i তার কি হোল স্কয়ার, স্কয়ার রুট এখানে কেটে গেল, এখানে স্কয়ার রুটে কেটে গেল, 1 ডিভাইড বাই 3 প্লাস 2i 1 ডিভাইড বাই 3 মাইনাস 2i। এবার তোমরা একটা কাজ করো, কাজটা হচ্ছে লসাগু করে ফেলো। দেখো তোমরা যদি এখানে লসাগু করো তাহলে ভাই যা পাবা 3 প্লাস 2i ইন্টু 3 মাইনাস 2i। দেখো 3 প্লাস 2i এখানে চলে গেলে থাকবে কত 3 মাইনাস 2i প্লাস 3 মাইনাস 2i চলে গেলে থাকবে কত 3 প্লাস 2i। মাইনাস 2i প্লাস 2i কেটে যাবে, 3 3 কত 6, আর এখানে a প্লাস b টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, 3 এর উপর স্কয়ার মাইনাস 2i তারপর স্কয়ার 9 4i স্কয়ার 4i স্কয়ার 4i স্কয়ার, তার মানে কি 2i তার হোল স্কয়ার মানে কি 4i স্কয়ার, 9 i স্কয়ার সমান মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 4 রাইট সাইড। ঠিক আছে ভাই, এটা আমাদের কিন্তু প্রমাণে আছে আর কি, বা প্রমাণে চাইছে। আচ্ছা দেখো এবার 9 এর a নাম্বার ম্যাথটা, 9 এর a নাম্বার ম্যাথটা, 9 এর a নাম্বার ম্যাথটা দেখো x মাইনাস iy, নিচে দেখো x প্লাস iy। হ্যাঁ, এটা সমান তোমাকে 1 প্রমাণ করতে হবে। হ্যাঁ, ম্যাথটা তো খুবই কঠিন, কি করব নাকি বাদ দিব? বেশি কঠিন যে, তাও করব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, x মাইনাস iy দুই পাশে 2 লাঠি, তার মানে কি মডুলাস। তাহলে উপরেরটার মডুলাস বের করো, রুট ওভার উপরেরটার মডুলাস বের করা মানে কি বাস্তব অংশ x তারপর স্কয়ার, কাল্পনিক অংশ কত মাইনাস y বা y তারপর স্কয়ার, নিচেটার মডুলাস কত রুট ওভার বাস্তব অংশ x তারপর স্কয়ার, কাল্পনিক অংশ y তারপর স্কয়ার। এটা কাটা গেলে কত 1। এটা আমাদের রাইট সাইড, এটা আমাদের প্রমাণ। আচ্ছা তোমাকে একটুর জন্য বাদ দিয়েছিলাম, এটা কিন্তু বেশ কয়েকটা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। এই যে এটা এই কঠিন ম্যাথটা, আচ্ছা a প্লাস ib এটার ঘনমূল হচ্ছে x প্লাস iy, a প্লাস ib এর ঘনমূল হচ্ছে x প্লাস iy। তো মানে এটা দেয়া আছে, তোমার কাছ থেকে চাইছে কি জানো, তোমার কাছ থেকে চাইছে a মাইনাস ib এর ঘনমূল সমান
এ মাইনাস আই বি এর ঘনমূল সমান এক্স মাইনাস আই ওয়াই। আচ্ছা, তো তুমি এটা প্রমাণটা করবা কেমনে? প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা তোমাদেরকে কয়েকদিন আগে দেখাইছিলাম যে কোন একটা জটিল সংখ্যার যখন তোমরা বর্গ করছিলা, বর্গ একটা কি সংখ্যা আসছিল? জটিল সংখ্যা। আবার জটিল সংখ্যার বর্গমূল করেছিলা, সেটাও একটা কি সংখ্যা? জটিল সংখ্যা। এবার তোমরা নিশ্চিত লক্ষ্য করেছিলা যে তুমি যখন জটিল সংখ্যার বর্গ করো তখন আয়ের সামনে যখন প্লাস ছিল, বর্গ করার পরে যে রেজাল্ট পাওয়া গেছে সেখানেও আয়ের সামনে কি? প্লাস। যখন কোন একটা জটিল সংখ্যার বর্গমূল করেছিলাম সেখানে কাল্পনিক সংখ্যার সামনে যদি কি মাইনাস যখন ছিল, বর্গমূল করার পরে কাল্পনিক সংখ্যার সামনেও কি ছিল? মাইনাস, তাই না? তো এটা তো স্বাভাবিক যে দেখো এ প্লাস আইবি তার ঘনমূল করলা, এখানে আইবির সামনে প্লাস হলে অবশ্যই এখানে কি? প্লাসই হবে। তুমি যদি কোনো কারণে আইবির সামনে মাইনাস নাও তাহলে এটা অবশ্যই কি হবে? মাইনাস। তো ভাই এটা তো জানা কথা, ভাই জানা কথা, প্রমাণ করো। তুমিও জানো আমিও জানি, বাট আমাদের প্রমাণ করতে হবে, এবং এই প্রমাণটা অনেক বেশি পরিমাণে বোর্ড পরীক্ষা আসছে। বোর্ড পরীক্ষা আসছে, বুয়েটে আসছে, টেক্সটাইলে আসছে, রুয়েটে আসছে, হ্যাঁ প্রচুর পরিমাণে আসছে। তো দেখো তুমি পরের লাইনে গিয়ে কি করতে পারো বলো তো, কেউ একটু পরামর্শ দাও তো। কিউব করবা এ প্লাস আইবি, তাহলে কিউব যদি করো আর এখানে কিউব করলে উপরেটা উঠে যাবে, এখানে কিউব করলে প্লাস বি হোল কিউব এক্স এস কিউব প্লাস 3 এক্স ইন্টু আই ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার ইন্টু আই ওয়াই 3 এক্স ইন্টু আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই কিউব ওয়াই কিউব। আচ্ছা, এখানে a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা বসে দিই, কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার, তারপর দেখো ab স্কোয়ার প্লাস কি বি কিউব। এখন খেয়াল করো এখানে a প্লাস আইবি এক্স এস কিউব প্লাস 3 এক্স স্কোয়ার আই ওয়াই, আই স্কোয়ার সমান কি বলতো? -1, -1 প্লাসের সাথে গুণ হলে কি? -3 এক্স ওয়াই স্কোয়ার, এবং আই কিউব সমান কি? আই কিউব সমান কি? মাইনাস আই কিউব সমান মাইনাস আই, তাহলে মাইনাস আই ইন্টু ওয়াই কিউব। ঠিক আছে ভাই, বোঝা গেল? আচ্ছা, তো বিষয়টা একটু খেয়াল করো যে এটা সমান এটা তো লেখা যাবে নাকি? তুমি যেটা লিখছো এখানে একটু কথা আছে। কথাটা কি ভাইয়া? এটা একটা জটিল সংখ্যা, এটা একটা কি জটিল সংখ্যা। দুইটা জটিল সংখ্যা সমান নাকি অসমান? আমরা কি বলেছিলাম এককালে যে দুইটা জটিল সংখ্যা যদি কি হয়? সমান হয়, বাস্তব অংশগুলো কি সমান, আর কি কাল্পনিক অংশগুলো কি সমান। এটা কিন্তু আমরা একটা বাংলা লাইন লিখেছিলাম, মনে আছে তোমাদের? কি ছিল সেই লাইন? এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, ঠিক আছে? যেমন এখানে বাস্তব অংশ কত বলতো? এ, বাস্তব অংশ হচ্ছে এ, আর এখানে বাস্তব অংশ কত? এক্স কিউব মাইনাস 3 এক্স ওয়াই স্কোয়ার। এখানে বলতো কাল্পনিক অংশ কত? বি, আর ডান পাশে কাল্পনিক অংশ কত? 6x স্কোয়ার ওয়াই মাইনাস কত? ওয়াই কিউব। দেখো বাস্তব অংশ এ সমান এক্স কিউব মাইনাস 3 এক্স ওয়াই স্কোয়ার। এখানে দেখো তো
কাল্পনিক অংশ বি সমান, তার মানে এটা লেখা যাবে না। এই জানো তো তোমরা, এই যে আই এর সাথে আছে, এর সাথে আই আছে, এর সাথে আই আছে, এটা তো কাল্পনিক অংশ, তাই না? তো আই বাদ দিয়ে যা আছে এখানে বি, এটা। তো তোমার মনে হইতে পারে ভাই এটা নিব কেন? হ্যাঁ তাই তো, নিব কেন ভাই, তুমি কেন নিবা? তার কারণটা একটু ব্যাখ্যা দেই। তুমি এই এর মান জানো, বির মান জানো, আমাদের প্রমাণ করতে হবে কি বলতো, এ প্লাস আইবি নাকি এ মাইনাস আইবি তার ঘনমূল। তাহলে তোমরা কাজ করো, লেখো এখন আবার এ মাইনাস আইবি সমান কত হবে এটা লেখো। এ কত দেখো তো, এক্স কিউব মাইনাস 3xy স্কয়ার মাইনাস আই ইন্টু বি, বি বলতে কত দেখো তো, 3x স্কয়ার ওয়াই মাইনাস কত ওয়াই কিউব। এ মাইনাস আইবি, এ তো এটা, এ মাইনাস আইবি, এ হচ্ছে দেখো এটা মাইনাস আই ইন্টু বি হচ্ছে কিন্তু এটা। ওকে, তাহলে এখন দেখো ভাই কেন লিখছে বুঝছো? কারণ প্রমাণে ছিল কি এ প্লাস আইবি, মানে এটা দেয়া ছিল, আর প্রমাণ করতে হবে কি এ মাইনাস আইবি। তো আমরা সবার আগে কিউব করে বাস্তব এবং কাল্পনিক অংশগুলোকে সমীকৃত করে এ আর বির মান বের করছি। তারপর এখন দেখো এ মাইনাস আইবি সমান, এই যে এর মান বসাই দিছি মাইনাস আই ইন্টু বির মান বসাই দিছি। ওকে ভাই, এবার দেখো এই জায়গাতে এক্স কিউব মাইনাস 3xy স্কয়ার মাইনাস আই ইন্টু, বা একবারে গুণও করে দিতে পারো, তুমি একবারে গুণও করে দিতে পারো, 3x স্কয়ার ওয়াই ইন্টু কত আই প্লাস, তোমার খুশি হয়ে গেছে যে প্লাস কেন লিখছি, মাইনাস আই মাইনাস ওয়াই কিউব বলে তো প্লাস আই ওয়াই কিউব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমরা মাইনাস আই এভাবে লিখবো, মাইনাস ওয়াই কিউব এভাবে লিখবো। কেন লিখবো এটা কারণটা না পরেই বলি, বাট তুমি বলো তো এই মাইনাস আই দিয়ে মাইনাস ওয়াই কিউবকে গুণ করলে এরকমই থাকবে না, মাইনাস আই ইন্টু কি মাইনাস ওয়াই কিউব লেখা যাবে, লেখা যাবে যাবে। আচ্ছা, তো এখন খেয়াল করো ভাইয়া, এই জায়গাতে তুমি খেয়াল করো এখানে এক্স কিউব মাইনাস 3x স্কয়ার ওয়াই আই মাইনাস 3x স্কয়ার ওয়াই আই, এই যে এটা লিখছি, এটা ছিল এটা লিখছি, আপত্তি আছে? এরপর এই যে এটা লেখার কথা মাইনাস 3xy স্কয়ার লেখার কথা, এটা লিখছি, এই যে এটা এখানে লিখছি, আর মাইনাস 3xy স্কয়ার মাইনাস 3xy স্কয়ার। তবে আমরা এই মাইনাসটাকে প্লাস করে দিয়ে এখানে একটা আই স্কয়ার লিখব। কেন লিখবো আমি পরের লাইনে ব্যাখ্যা দিচ্ছি। যা আছে তাই, এখানে যা আছে তাই, মাইনাস এক্স ওয়াই স্কয়ারের পরিবর্তে মাইনাস 3xy স্কয়ারের পরিবর্তে প্লাস আই স্কয়ার। এবার দেখো এই মাইনাস আই এর পরিবর্তে লেখা যাবে কি আই কিউব মাইনাস কি ওয়াই কিউব, মাইনাস আই এর পরিবর্তে লেখা যাবে কি আই কিউব মাইনাস কত বলতো ওয়াই কিউব। ঠিক আছে, এন্ড ফাইনালি দেখো এক্স কিউব মাইনাস 3x স্কয়ার ওয়াই আই প্লাস 3x ওয়াই আই তার উপরে কি স্কয়ার, 3x ওয়াই স্কয়ার আই স্কয়ার ওয়াই আই তার উপর স্কয়ার, আর মাইনাস মাইনাস প্লাসে মাইনাস আই কিউব ওয়াই কিউব, তার মানে কি ওয়াই আই তার কি বলতো হোল কিউব।
এই মাইনাসটা প্লাসটাকে মাইনাস করে দিবে, ওয়াই কিউব আই কিউব ওয়াই আই তার কি হোল কিউব। দেখো তুমি এটা চেহারা দেখতে কেমন, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস কি বি কিউব। এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউবকে লেখা যায় কি এ মাইনাস বি কি হোল কিউব। তাহলে তুমি এখানে লিখতে পারবা এ মাইনাস বি হোল কিউব, তার মানে এক্স মাইনাস ওয়াই আই তার কি হোল কিউব। তাহলে এটা কি সমান পাইছো, এ মাইনাস আই বি সমান। আমাদের মেইনলি এটাকে হোল কিউবই বানাইতে হবে। তুমি দেখো তো এই লাইন থেকে এই লাইনটা বুঝছো, পরে দুটো লাইন সবাই ক্লিয়ার কিনা? ওকে, এই লাইন থেকে এই লাইন এবং তারপর এই লাইনটা দেখো, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। অ্যান্ড ফাইনালি যেটা পাইছো দেখো এ মাইনাস বি হোল কিউব। অ্যান্ড তুমি কিন্তু এখানে অতএব কি লিখতে পারো বলো তো, এটার যদি তুমি ঘনমূল করো তাহলে উপরে পাওয়ার 3টা কি থাকবে না কেটে যাবে? ঘনমূল করলে উপরে পাওয়ার 3টা চলে যাবে, তার মানে কি এক্স মাইনাস ওয়াই আই, এক্স মাইনাস ওয়াই আই। এই তো ঘটনা। তাহলে আমরা যে কাজটা করতে পারছি তা হচ্ছে দেখো, এই এ প্লাস আই বি ছিল, তার ঘনমূল সমান এক্স প্লাস আই ওয়াই দেওয়া ছিল। আমরা কি করতে পারছি, এ মাইনাস আই বি এর ঘনমূল সমান কত এক্স মাইনাস আই ওয়াই। তুমি কি বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? ওকে, সবই ঠিক আছে। প্রশ্ন হচ্ছে ভাইয়া এইটা দেয়া ছিল, এইটা প্রমাণ করছো, তোমাকে যদি এইটাই দিয়ে দেয়, দিয়ে ওইটা প্রমাণ করে, তুমি কি পারবা না? পদ্ধতি কি সেম, এটা যেভাবে করছো বা অনেকটা রিভার্স ওয়েতে করবা। এই রিভার্স ওয়েতে গেলে দেখবা মিলে যাবে, এই লাইনের পর এই লাইন তারপর এটাই হয়ে যাবে। যদিও কি সেখানে কিছু একটা ঝামেলা আছে, কিন্তু মিলবে। কি পারা যাবে না ভাইয়া এটা? আচ্ছা, কিন্তু এটার দুইটা অংশ আছে, ম্যাথের আরেকটা অংশ আছে, ম্যাথের আরেকটা, এটা তো প্রমাণ করতে বলছে, আরেকটা অংশ আছে a বাই এক্স মাইনাস বি বাই ওয়াই সমান তোমার প্রমাণ করতে বলছে এরকম মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এটাই প্রমাণ করতে বলছে এইটা সমান এটা প্রমাণ করো, এইটা সমান এটা প্রমাণ করো। তার মানে এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে কি লেফট সাইড। তো তুমি যে কাজটা করবা ভাইয়া, এ বলতে কত বলতে পারো, এক্স কিউব মাইনাস কত 3xy স্কয়ার, নিচে কত এক্স মাইনাস বি বলতে কত, বি বলতে কত বলতে পারো, বি বলতে কি, বি কত বলো 3x স্কয়ার y মাইনাস y কিউব, নিচে কিন্তু y। এবার একটা কাজ করতে পারো ভাইয়া, এখান থেকে তুমি কি কমন নিতে পারো, x, x কমন নিলে কি থাকে x স্কয়ার মাইনাস কি 3y স্কয়ার, নিচে x। এখান থেকে তুমি কি কমন নিতে পারো y, তুমি যদি y কমন নাও 3x স্কয়ার মাইনাস কি y স্কয়ার, নিচে কত y, উপরে x নিচের x চলে যাবে, উপরের y নিচের y চলে যাবে। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস 3x স্কয়ার মাইনাস কি y স্কয়ার, x চলে যাবে, x স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস 3x স্কয়ার মাইনাস কি y স্কয়ার। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস কিন্তু y স্কয়ার,
এবং ঠিক তারপরের লাইনটাই কিন্তু এটা, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? তাই না? এক্স স্কোয়ার এখানে কয়টা? একটা, এখানে তিনটা, তিনটা থেকে একটা বাদ দিলে কি মাইনাস টু এক্স স্কোয়ার, আর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে কি মাইনাস টু ওয়াই স্কোয়ার, মাইনাস টু কমন দিলে কিন্তু এটা। ভাই এটাই কিন্তু আমাদের লেফট সাইড। ঠিক আছে, ওকে, উঠাইছে সবাই? ওটাও নাই? করে নাও, যারা উঠানো দ্রুত উঠে নাও। আসলে মানে হ্যাঁ আসতে পারে, হয় শুধু ওই অংশটুকু দিবে, না হলে এই অংশটুকু দিবে, এরকম, বুঝছো? মানে বিষয়টা হচ্ছে কি, এতটুকু পর্যন্ত করে শুধু এই অংশটুকু দিলে তার মানে কি তোমার কত নিচে লাগতেছে? এটুকু না, এটুকু লাগবে না, তোমার এইটুকু করবা, তারপর এখান থেকে এটুকু। আর যদি এটা প্রমাণ করতে বলে তার মানে এই পার্টটা, বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা 9 ডি নাম্বারটা দেখো। ভাইয়া এক্স সমান এ প্লাস আইবি আর নিচে এ মাইনাস আইবি দেওয়া আছে, তো তোমাকে মেইনলি যেটা প্রমাণ করতে বলছে, এই যে এইটা প্রমাণ করতে বলছে, সরি এটা প্রমাণ করতে বলছে, বোঝা গেল? তাহলে তুমি এখন বলো ভাই, এখানে তুমি যা দেখতে পাচ্ছ এর সাথে কি আছে? আয় আছে। বাট এখন তুমি যেটা প্রমাণ করতে বলছো তার সাথে কি আয় আছে? না। তার মানে তোমার এমন কিছু করা উচিত যেন সবার আগে কি দূর হয়? আয় দূর হয়। তো আয় যেন দূর হয় এই জন্য আমরা একটা কাজ করতে পারি। কাজটা কি? এটা এক্স এর সাথে গুণ করো আগে। অনেকে ভাবতেছে ভাই বর্গ করে দেবো, বর্গ করলে কি আয় দূর হবে? এ প্লাস হোল স্কয়ার সূত্র 2ab, তার মানে একটা আয় থেকে যাবে। এই জন্য তুমি এটা এক্স এর সাথে গুণ করে দিলে দেখো এক্স, সরি, মাইনাস আই বিএক্স, মানে এটা এক্স এর সাথে গুণ করলে এক্স মাইনাস আই বিএক্স সমান এ প্লাস কত? আইবি। এরপর দেখো এক্স এই প্লাস এই পাশে আসলে কি মাইনাস আইবি, মাইনাস আইবিএক্স ওই পাশে গেলে কি প্লাস আইবিএক্স। ঠিক আছে, মাইনাস আইবিএক্স ওই পাশে গেলে প্লাস আইবিএক্স, এক্স মাইনাস এ, আই কমন নিলে বি প্লাস বিএক্স। ভাই এই তো ঘটনা। এবার যদি তুমি স্কোয়ার করে ফেলো, স্কোয়ার যদি করে ফেলো তাহলে দেখো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ax ইন্টু এ প্লাস কত বলো তো? এ স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ax ইন্টু এ প্লাস এ স্কোয়ার। দেখো আয়ের উপর স্কোয়ার, আয়ের উপর স্কোয়ার মানে কি বলতো? মাইনাস 1, a minus b square square minus 2ab plus b square, I square মানে minus 1, b plus bx তার হোল স্কয়ার করা মানে কি b square plus 2b into bx plus b square x square। তাহলে a minus b square square minus 2ab plus b square and I square সমান minus 1, b a plus b a square minus 2ab plus b square। আচ্ছা এখন একটু দেখো ভাই, পরের লাইনে এই এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার এক্স প্লাস কি বলতো? এ স্কোয়ার। তারপর এখানে দেখো মাইনাস বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। ভাইয়া এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার,
এই দুইটা থেকে তুমি কি কমন নিতে পারো বলতে পারো? এক্স স্কোয়ার কমন নিতে পারো। এই দুটা থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারো। এক্স স্কোয়ার যদি কমন নাও, এ স্কোয়ার মাইনাস এর পাশে আসলে কি প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? এই দুটা থেকে এক্স স্কোয়ার কমন নিলে স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। আবার দেখো এই যে প্লাস এ স্কোয়ার এখানে কি মাইনাস বি স্কোয়ার, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর পাশে আসলে কি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর পাশে আসলে কি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই যে মাইনাস টু এ স্কোয়ার এক্স ওই পাশে গেলে কি টু এ স্কোয়ার এক্স মাইনাস টু বি স্কোয়ার এক্স মাইনাস টু বি স্কোয়ার এক্স। তোমরা কি বুঝতেছো কিছু? এই মাইনাস টু এ স্কোয়ার এক্স আমরা কিন্তু এই পাশে নিয়ে গেছি, এই বুঝছো তো ভাই? আমাদের পরের লাইনটা কিন্তু আমাদের প্রমাণ আলটিমেটলি এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ওই পাশে গিয়ে প্লাস হয়েছে, আর আগে থেকে ছিল মাইনাস টু বি স্কোয়ার এক্স। এখান থেকে তুমি যদি টু এবং এক্স কমন নাও, এই যে টু এক্স কমন নিছো, টু এক্স কমন নিছো, তাহলে কি বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ। বোঝা গেল ভাইয়া? আচ্ছা, এরপর দেখো 9 এর ই নাম্বারটা। ভাইয়া 9 এর ই নাম্বারে আমাদের প্রথম কথা হচ্ছে এইটা এক্স প্লাস আই ওয়াই সমান রুটের ভিতরে পি প্লাস আই কিউ নিচে আর প্লাস আই এস দেয়া আছে। এক্স প্লাস আই ওয়াই সমান রুটের ভিতরে পি প্লাস আই কিউ নিচে আর প্লাস আই এস দেয়া আছে। এটা দেয়া আছে, তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এইটা দেয়া আছে, এটা প্রমাণ করতে হবে। ভাই তোমরা কিন্তু একটা বিষয় খুব ভালো করে জানো, কি জানো? এখানে প্লাস থাকলে এখানে এখানে অবশ্যই কি থাকবে? তাহলে বলো তো ভাইয়া, এখানে প্লাস না থেকে যদি কি নেই মাইনাস নেই, তাহলে এই দুটো কি প্লাস হবে না মাইনাস হয়ে যাবে? এটা কিন্তু জটিল সংখ্যার একটা বৈশিষ্ট্য, তোমরা দেখছো না এর আগে? একটু আগে একটা প্রমাণও করে দিলাম। তাহলে এখানে প্লাস থাকলে এই দুটো হবে প্লাস, আবার এখানে মাইনাস থাকলে তাহলে এই দুটো হবে কি মাইনাস। ওকে ভাইয়া? তাহলে আমরা আলটিমেটলি ঠিক এই কাজটাই করেছি, যেটা দেয়া আছে অথবা আমরা লিখছি এটা প্লাসের পরিবর্তে মাইনাস সমান এটা লিখছি। ওকে ভাইয়া? আচ্ছা, এখন পরের লাইনটাতে দেখো। পরের লাইনে আমরা যে কাজটা করেছি তা হচ্ছে এই দুটাকে গুণ করে দিছি, 1 আর 2 গুণ করছে। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 কে গুণ করলে দেখো তো এটা দেখতে কেমন, a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি। তার মানে কি এটার সাথে এটা গুণ হবে না? 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন যদি গুণ করো তাহলে দেখো এটার সাথে এটা গুণ a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি, আবার এটার সাথে এটার গুণ। এখন পরের লাইনটা দেখতে তোমার এরকম দেখাবে a প্লাস বি টু a মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে একটা কাজ যদি তুমি মনে করো যে একটা বাড়তি লাইন করবা, ভাই এর উপরও ছাতা আছে এর উপরও ছাতা আছে, তাহলে কি করবা? এক ছাতার নিচে দাও, পি মাইনাস আই কিউ। এখানে দেখো আর প্লাস আই এস, এখানে কিন্তু আর মাইনাস আই এস। ওকে, তাহলে দেখো পরের লাইনটাতে এক্স স্কোয়ার আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। এখন রুটের ভিতরে a প্লাস বি টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে পির উপরে স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কিউ স্কোয়ার, পির উপরে স্কোয়ার মাইনাস আই এর উপরে স্কোয়ার, এটা কিন্তু আই, হ্যাঁ এটা কিন্তু আই, আই স্কোয়ার কিউ স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পির উপরে স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কিউ স্কোয়ার। একইভাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
আর এর উপরে স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এস এর উপরে স্কোয়ার। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, তুমি যখন স্কোয়ার করবা তুমি চিন্তা করো উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দিলে প্রথম যে জিনিসটা হলো যে এটার উপরে স্কোয়ার হইলো, আর স্কোয়ার করে দিলে এই ছাতাটা থাকবে না উঠে যাবে? উঠে যাবে। তখন থাকবে কত? পি স্কোয়ার আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস কিউ স্কোয়ার। এখানে আর স্কোয়ার আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাসে প্লাস এস স্কোয়ার। এইটাই ভাই আমাদের প্রমাণ। বুঝতে পারছো? আচ্ছা, এবার যে ম্যাথটা দেয়া আছে ভাইয়া তুমি যদি খেয়াল করো, এ প্লাস আইবি সি প্লাস আইডি সমান এক্স প্লাস আই ওয়াই, এটা দেয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে সি মাইনাস ডিআই এ মাইনাস বিআই। কোথা থেকে? দেখো তোমাকে প্রমাণ করতে হবে এক্স মাইনাস আই ওয়াই সমান, তুমি এটা প্রমাণ করবা। দেখো এক্স মাইনাস আই ওয়াই সমান সি মাইনাস ডিআই ইন্টু এ মাইনাস বিআই। বুঝে গেল? ওকে, তাহলে দেখো কোনটা থেকে? ওইটা থেকে তুমি এটা প্রমাণ করবা। তো প্রশ্ন হচ্ছে তুমি প্রমাণটা করবা কেমনে? প্রমাণটা করবা কেমনে? তো ভাই তুমি এখানে একটা কাজ করো, কাজটা হচ্ছে এ দ্বারা গুণ করে দাও। এ দ্বারা একে গুণ করে দিলে এসি প্লাস আই এডি, এ দ্বারা গুণ করে দিলে এসি প্লাস আই এডি। আইবি দিয়ে এর সাথে গুণ করে দিলে আইবিসি প্লাস আইবি দিয়ে এর সাথে গুণ করলে আই স্কোয়ার বিডি। এ দ্বারা গুণ করলে এসি প্লাস আই এডি। আইবি দিয়ে গুণ করে দিলে আইবি দিয়ে এর সাথে গুণ করলে আইবিসি, আইবি দিয়ে এর সাথে গুণ করলে আই স্কোয়ার বিডি। বোঝা গেল? সমান দেখো এক্স প্লাস আই ওয়ান। তো তোমার মনে হচ্ছে ভাইয়া যে আমরা কি করতে যাচ্ছি, বা আমরা ওই কাজটা করতে যাচ্ছি, আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ, তুমি যদি প্রমাণের দিকে তাকাও দেখো এখানে এক্স প্লাস আই ওয়াই আছে, আর প্রমাণে আছে কি? এক্স মাইনাস আই ওয়াই। পুরো বিষয়টা যদি আরেকবার বলি ভাইয়া, এ প্লাস আই বি, এখানেও প্লাস এখানেও প্লাস, সমান কি আছে? প্লাস। বাট প্রমাণে কি নিয়ে আসতে হবে? এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার মানে এখানেও কি? মাইনাস। আমরা যদি আলাদা আলাদা করে এক্স এবং ওয়াই এর মানটা বের করে নিয়ে আসতে পারি, পরবর্তীতে আমরা এক্স প্লাস আই ওয়াই যেহেতু আছে, আমরা কি করব? এক্স মাইনাস আই ওয়াই তৈরি করে ফেলবো। তো বিষয়টা কিরকম দেখো, প্রথমে আমরা এই দুটো কি করছি? গুণ করছি। গুণ বুঝতে কারো অসুবিধা থাকার কথা না। তারপর দেখো এসি প্লাস আই এডি প্লাস দেখো আইবিসি, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, তার মানে মাইনাস বিডি সমান দেখো তো এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখন যদি খেয়াল করো, এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পায়। এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পায়, বাস্তব এবং কাল্পনিক অংশগুলোকে যদি আলাদা করে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই এসি মাইনাস বিডি সমান কত বলতো? এক্স। এই তাই না? এসি মাইনাস কত? বিডি, এটা সমান কত বলতো? এক্স। আর আই এডি প্লাস আই বিসি এটা সমান কত? আই ওয়াই। তার মানে কি এডি প্লাস বিসি এটা সমান কত? ও সরি ভাই, না না ঠিকই তো। দেখো এই যে কাল্পনিক, তাই না? আই এডি প্লাস আই বিসি, আমরা আই বাদ দিয়ে এডি প্লাস বিসি লিখছি কাল্পনিক অংশ। আর এখানে কাল্পনিক অংশ আই ওয়াই, সরি ওয়াই শুধু, তাই না? এখানে কাল্পনিক সংখ্যা আই সহ অংশ কি? আই বাদ দিয়ে এডি প্লাস বিসি। পরে কাল্পনিক সংখ্যা আই ওয়াই, বাট কাল্পনিক অংশ কি? ওয়াই। আচ্ছা,
তাহলে দেখো ভাইয়া আমরা যে কাজটা করতে পারছি তা হচ্ছে যে এই এসি প্লাস বিডি মানে এক্স এর মান আর ওয়াই এর মানটা মেইন কথা বের করতে পারছি। তো এখন তোমার কাজ কি? হ্যাঁ, এখন তোমার একটাই কাজ, তা হচ্ছে আবার এই যে এক্স মাইনাস আই ওয়াই সমান লিখে ফেলো। এক্স মাইনাস আই ওয়াই সমান লিখে ফেলো। তো এক্স মাইনাস আই ওয়াই সমান যদি তুমি লেখো তাহলে কি হবে দেখো, এই এক্স এর জায়গায় বসিয়ে দিবা কত, এসি মাইনাস বিডি মাইনাস আই ইন্টু ওয়াই এর জায়গায় কি লিখবা, এডি প্লাস বিসি। তাহলে এক্স এর জায়গায় এসি মাইনাস বিডি লেখো আর মাইনাস ওয়াই এর জায়গায় মাইনাস আই ইন্টু ওয়াই এর জায়গায় লেখো এডি প্লাস বিসি। এখন পরের লাইনে এসি মাইনাস বিডি আছে থাকুক, আই দ্বারা যদি তুমি গুণ করো নিঃসন্দেহে মাইনাস আই এডি মাইনাস আই কত বিসি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে দেখো এই যে এসিটা আছে, এসিটা লেখো, তারপর দেখো এই দুটা লেখো, মাইনাস আই এডি মাইনাস আই বিসি লেখো। ভাই লেখা যাবে কিনা তাই বলো, কেন লিখছে এটা পরের কথা। এসি লিখছি, এই দুটা লিখছে, ভাই বিডির কি দোষ? ভাই ওর দোষটা নয়, আমরা পরেই খুঁজি। তুমি দেখো তো আমাদের প্রমাণে কি ছিল, এক্স প্লাস আই ওয়াই সমান ছিল এ প্লাস আই বি সি প্লাস আই ডি, আর তোমাকে এক্স মাইনাস আই ওয়াই সমান তার মানে লিখতে হবে এ মাইনাস আই ডি সি মাইনাস আই ডি। তার মানে এখান থেকে কি উৎপাদক বিশ্লেষণের মতো করতে হবে, তাই না? তাহলে বলো তো এখান থেকে কত কমন নিবা, এ কমন নিলে সি মাইনাস কত আইডি, এখান থেকে এ কমন নিলে সি মাইনাস কত বলো তো আইডি, এ যদি কমন নাও। কিন্তু ভাইয়া এখানে আরেকটা না আছে, হ্যাঁ কি আছে ভাইয়া, মাইনাস বিডি আছে, লেখো মাইনাস বিডি লেখো। আচ্ছা লেখো মাইনাস বিডি লিখছো, ভাই মাইনাস বিডি লিখে আমার লাভ কি? লাভ মানে আপনি বি কমন নিতে পারো না, বি কমন নেন, বি কমন নিলে মাইনাস আইসি মাইনাস প্লাস ডি, আইসি প্লাস ডি আছে না, তাহলে কি করা লাগবে বলো তো, এই মাইনাস আছে না, মাইনাসের পরিবর্তে তুমি কি লিখবা বলো, এই মাইনাসের পরিবর্তে কি লেখা যায়, প্লাস কত লেখা যায়, আই স্কয়ার লেখা যায়। এই জন্য ভাইয়া এই মাইনাস বিডির পরিবর্তে আমরা প্লাস আই স্কয়ার বিডি লিখছি। এই বুঝছো কিনা এটা? দেখো মাইনাস বিডি ছিল না, তার পরিবর্তে বিডি কি লিখছি, আই স্কয়ার, মাইনাস বিডি মাইনাসে মাইনাসে প্লাস বিডি আই স্কয়ার। বলো তো এখন থেকে এখানে কি কমন নিতে পারবো, মাইনাস আই বি যদি কমন নাও তাহলে থাকে কত সি, এখানে আই আর বি যদি কমন, একটা আই আর একটা বি কমন নিলে মাইনাস প্লাস আই আর বি কমন নিলে কত, দেখো আই বি কমন নিলে কত সি, আই বি কমন নিলে কত আই এবং বি কমন নিলে কত আইডি, আই বি কমন নিলে কত বলতো সি, আর বিডি আই বি কমন নিলে কত আইডি। তাহলে দেখো বিষয়টা হচ্ছে সি মাইনাস আইডি, এটা যদি কমন নাও তাহলে থাকবে কত এ মাইনাস আইডি, সি মাইনাস আইডি এটা কমন নিলে দেখো থাকবে কত এ মাইনাস আইডি। ঠিক আছে ভাইয়া? এক্স মাইনাস আই ওয়াই সমান সি মাইনাস আইডি, এটা কমন নিলে এ মাইনাস কত আইডি। ঠিক আছে ভাইয়া? ওকে,
ঠিক আছে ভাইয়া? তোমরা বুঝলা এটা? আচ্ছা, আচ্ছা, এক্স কমা ওয়াই সমান এ প্লাস আই বি অনুপাত সি প্লাস আইডি। তো এইটার সমান আসলে দুইটা প্রমাণ করতে বলছে। তুমি দেখবা একটা প্রমাণ হচ্ছে 1 নাম্বার এক্স বাই ওয়াই সমান কত জানো? দেখো তো, বুঝানো নাই, দুইটা প্রমাণ করতে বলছে। এক্স বাই ওয়াই সমান এ বাই সি ইকুয়াল কত? বি বাই ডি। এটা প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার প্রমাণটা করতে বলছে যে এটা 2 নাম্বার। হ্যাঁ, তো তুমি একটা কাজ করো, 1 নাম্বার প্রমাণ কি করতে বলছে সেটা নিয়ে আগে কাজ করো। ভাইয়া এক্স অনুপাত ওয়াই সমান এটা অনুপাত এটা দেয়া আছে। তুমি যে প্রমাণ দেখতে পাচ্ছ ভাইয়া, এখানে কি কোনো প্রকার আই আছে? আবার 2 নাম্বার যে প্রমাণটা করতে বলছে, এখানে কি কোনো প্রকার আই আছে? ভাইয়া নাই। তাহলে আলটিমেটলি তুমি এবার একটা কাজ করো। প্রথম কাজটা হচ্ছে এক্স অনুপাত ওয়াই সমান এটা আছে, এক্স বাই ওয়াই লেখো। আগের ম্যাথটা কি তোমরা উঠাইছিলা? পারছো তো? আচ্ছা, এক্স বাই ওয়াই সমান কি দেখো তো, এ প্লাস আই বি, তার নিচে কত? সি প্লাস আইডি। এক্স বাই ওয়াই সমান এ প্লাস আই বি, তার নিচে দেখো সি প্লাস আইডি। পরের লাইনে একটা কাজ করো ভাইয়া, এক্স এর সাথে যদি গুণ করো, এক্স এর সাথে যদি গুণ করে দাও, মানে আড়াআড়ি গুণ করো, যদি সি প্লাস আইডির সাথে এক্স গুণ করলে সি এক্স প্লাস আই ডিএক্স, আর ওয়াই দিয়ে এর সাথে গুণ করে দিলে এ ওয়াই প্লাস আই বি ওয়াই। এটা এক্স এর সাথে গুণ করলে সি এক্স প্লাস আই ডিএক্স, ওয়াই দিয়ে এর সাথে গুণ করে দিলে এ ওয়াই প্লাস আই বি ওয়াই। সি এক্স, এ ওয়াই এর সামনে প্লাস, এ পাশে আসলে মাইনাস সি ওয়াই। ঠিক আছে ভাইয়া? এবার দেখো তো, ওহো, আমরা এই কাজটা না করেও আমরা পারি। দেখো আমি আসলে নিচে প্রমাণটা 2 নম্বর প্রমাণটা আগে করতে চাচ্ছি, কিন্তু দরকার নেই, 1 নম্বরটা আগে করি। তুমি লিখছো, লাইনটি লিখছিলা না? এই পর্যন্ত ঠিক আছে। 2 নম্বর 1 নম্বরটা আগে করি, তারপর 2 নম্বরে যাই। আমার মাথায় 2 নম্বরটা কাজ করতেছে। তাহলে সেক্ষেত্রে 1 নম্বরটা করার জন্য তোমাকে এখানে কাজ করতে হবে। 1 নম্বরটা করার জন্য এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে। দেখো তো ভাইয়া, এখানে বাস্তব অংশ কি? সিএক্স, এখানে বাস্তব অংশ কি? এ ওয়াই। তাহলে সিএক্স সমান কি লেখা যাবে? এ ওয়াই। এবং বলতো এখানে কাল্পনিক অংশ কোনটা? ডিএক্স। এখানে কাল্পনিক অংশ কোনটা? বি ওয়াই। তাহলে সিএক্স সমান এ ওয়াই, বা এক্স এর নিচে ওয়াই নিয়ে আসো। এই যে এক্স আছে এখানে, ওই ওয়াইটা এক্স এর নিচে নিয়ে আসো। এখানে এ আছে, এক্স এর সাথে যে সি আছে, সিটা এর নিচে নিয়ে যাও। বোঝা গেল? সি এক্স সমান এ ওয়াই, এক্স এর নিচে ওই পাশে ওয়াই নিয়ে আসো। এখানে এ আছে, সিটা তার নিচে নিয়ে যাও। একইভাবে দেখো এই জায়গাতে তোমার ডিএক্স সমান বি ওয়াই, এক্স এর নিচে ওয়াই নিয়ে আসো, তাহলে এক্স বাই ওয়াই। আর এখানে আছে কি? বি, এ পাশে ডিটা ওই পাশে নিয়ে যাও, বি বাই ডি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স বাই ওয়াই সমান এ বাই সি, আর এক্স বাই ওয়াই সমান কি? বি বাই ডি। তাহলে দেখো, সুতরাং
এক্স বাই ওয়াই সমান এ বাই সি সমান বি বাই কত ডি, এটাই আমাদের প্রমাণ। এক্স বাই ওয়াই সমান এ বাই সি সমান কত বি বাই ডি, এটা আমাদের 1 নম্বর প্রমাণ। ঠিক আছে, উঠিয়ে ফেলো 1 নম্বর প্রমাণটা, উঠিয়ে ফেলো। আবার 2 নম্বর প্রমাণ করার জন্য এতটুকু পর্যন্ত করে ফেলো। মানে পরীক্ষায় তোমার হয় 1 দিবে, না হয় 2 দিবে, একসাথে তো 2টা দিবে না। 1 নম্বর প্রমাণের জন্য তোমরা এতটুকু করে ফেলো, উঠিয়ে ফেলো। আর 2 নম্বর প্রমাণের জন্য আবার এই যে এতটুকু পর্যন্ত উঠিয়ে ফেলো। ঠিক আছে ভাই, উঠেছো? এই 1 নম্বরটা উঠেছো তো নাকি? আচ্ছা, এবার 2 নম্বরের জন্য আবার এতটুকু উঠাও। আচ্ছা, 2 নম্বরের জন্য এতটুকু উঠাও, মানে এর সাথে গুণ, এর সাথে গুণ করছো। ভাই 2 নম্বর প্রমাণে কি কোনো প্রকার আয় আছে? না। তাহলে বলো তো, আয় দূর করার জন্য আমরা কি করব? আইকে এক পাশে পার করব, তারপর আইটা কমন নিব, তারপর আয়ের উপরে যদি স্কয়ার করো, আই স্কয়ার সমান কি -1, তখন কিন্তু আমাদের আলটিমেটলি কাজটা হয়ে যায়। তাহলে এখন তোমার কাজ হচ্ছে যে cx এই ওয়াইটা এই পাশে আসলে মাইনাস এ ওয়াই, আই বি ওয়াই এই যে আই ডিএক্স ইকুয়াল ওই পাশে গেলে মাইনাস আই ডিএক্স। এবার দেখো cx মাইনাস এ ওয়াই, আই কমন নিলে by মাইনাস কত dx। এবার যদি তুমি উভয় পক্ষে স্কয়ার করে দাও, উভয় পক্ষে হোল স্কয়ার করে দাও, c স্কয়ার x স্কয়ার মাইনাস 2 cx ইন্টু এ ওয়াই প্লাস এ স্কয়ার ওয়াই স্কয়ার, বোঝা গেল? এ মাইনাস হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার মানে কি এ স্কয়ার ওয়াই স্কয়ার। আর এখানে খেয়াল করো, তুমি এখানে যদি স্কয়ার করে দাও, তাহলে প্রথম কথা হচ্ছে এ মাইনাস হোল স্কয়ার করছো, আর এখানে স্কয়ার করে আই স্কয়ার সমান কি বলতো -1, আর এখানে এ মাইনাস হোল স্কয়ার মানে কি বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 by ইন্টু dx প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার, আই স্কয়ার মানে -1, বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 by ইন্টু dx প্লাস ডি স্কয়ার এক্স স্কয়ার। এখন দেখো c স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2ac xy, তাহলে দেখো 2ac xy প্লাস a স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস মাইনাস দেখো মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2bd xy মাইনাস ডি স্কয়ার এক্স স্কয়ার, বোঝা গেল? এবার তোমাকে একটা কাজ করতে হবে, সি স্কয়ার এক্স স্কয়ার এখানে মাইনাস বি স্কয়ার এক্স, ওহো মাথা গেছে। বলো তো ভাই, এই দুটা থেকে তুমি কি কমন নিতে পারবে? এক্স স্কয়ার যদি কমন নাও, তাহলে এখান থেকে এক্স স্কয়ার কমন নিলে থাকে কত সি স্কয়ার, আর এই পাশের মাইনাস ডি স্কয়ার এক্স স্কয়ার এই পাশে আসলে কি হয়ে যেত প্লাস ডি স্কয়ার। তারপর দেখো তো এই যে এ স্কয়ার ওয়াই স্কয়ার, এটা মনে পরে আছে সম্ভবত প্রমাণে, দেখো এটা আর এটা একটা লাইন হয়তো করা লাগতো। তুমি দেখো -2 দেখো 2 xy নিলাম, হ্যাঁ এই যে দেখো 2 আছে xy এখানেও আছে,
এখানেও 2xy আছে। তো এখন -2xy এসে ওইটার সামনে প্লাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস। এখন 2xy কমন নিলে কি এসি, বাট মাইনাস কমন নিচ্ছে জন্য প্লাস বিটি। আর এখানে দেখো a স্কয়ার y স্কয়ার, এখানে মাইনাস বি স্কয়ার y স্কয়ার। y স্কয়ার যদি কমন না এখানে থাকবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার y স্কয়ার, পাশে আসলে কি প্লাস বি স্কয়ার সমান কত 0। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে ভাই। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 1, 1 মাইনাস ix, নিচে দেখো 1 প্লাস ix সমান a মাইনাস ib। বা আমাদেরকে এখানে কি বলে দিয়েছে, আমাদেরকে বলে দিয়েছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 1 হলে এবং এত সমান এত হলে x এর একটা বাস্তব মান বের করো। মানে তোমার কি করতে হবে, দেখো তো ভাই এই ইকুয়েশন, এটা কি একটা ইকুয়েশন না, এই ইকুয়েশনকে সলভ করে x এর একটা কি মান বের করবা বাস্তব। নরমালি তুমি ইকুয়েশন সলভ করে x এর মান বের করবা, বাট x এর যে মানটা বের করবা সেই মানটাকে কি হতে হবে অবাস্তব নাকি বাস্তব। ওকে, এবং সেই বাস্তব মানটা দেখো তো ভাই এই ইকুয়েশন থেকে যে মানটা পাওয়া যাবে সেই মানটা অবশ্যই আবার এই ইকুয়েশনকে কি করবে সিদ্ধ করবে। এটা কি জানো না তোমরা? ধরো একটা ইকুয়েশন এরকম x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তুমি যদি এই ইকুয়েশনকে সলভ করো মিডল টার্ম করো তুমি দেখবা x এর দুটো মান কি কি পাবা 2 এবং 3। দেখবা এই 2 3 কিন্তু আবার ইকুয়েশনকে সিদ্ধ করবে, বিশ্বাস হয় না? দেখো তো এখানে x এর জায়গায় যদি তুমি 2 বসিয়ে দাও, 2 এর উপর স্কয়ার 5 × 2 প্লাস 6, বলো তো ভাই 4 6 কত 10, 0 আসতেছে না, বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে না? তার মানে কোন একটা ইকুয়েশন থেকে আমি যদি ধরো ইকুয়েশন থেকে একটা x এর মান পাই, সেই মানটা অবশ্যই এই ইকুয়েশনকে কি করবে সিদ্ধ করবে। বাট এটা বড় কথা না, আমাদের ইকুয়েশন থেকে x এর একটা মান বের করতে হবে এবং সেই মানটাকে অবশ্যই কি হতে হবে অবাস্তব নাকি বাস্তব, বাস্তব। ওকে, তাহলে চলো আমরা ওটা নিয়ে কাজ করি। তো সর্বপ্রথম তোমার মাথায় যে আইডিয়াটা আসবে তা হচ্ছে যে এই নিচের পার্টটা ওর সাথে গুণ হয়ে যাবে ix, ওখানে a মাইনাস ib আছে তার সাথে গুণ হয়ে যাবে 1 প্লাস ix, 1 মাইনাস ix আর 1 প্লাস ix এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 1 মাইনাস ix এ দ্বারা যদি এর সাথে গুণ করো, এ দ্বারা এর সাথে গুণ করলে, এ দ্বারা এর সাথে গুণ করে দিলে a প্লাস ix, এ দ্বারা এর সাথে গুণ করে দিলে a প্লাস ix, মাইনাস ib দিয়ে গুণ করে দিলে মাইনাস ib দিয়ে যদি এর সাথে গুণ করো মাইনাস i স্কয়ার bx। আশা করি বোঝো না, যা আছে তাই, এ দ্বারা গুণ করলে এটাই আসবে, মাইনাস ib দিয়ে গুণ করলে মাইনাস ib মাইনাস প্লাস মাইনাসে মাইনাস i স্কয়ার bx। আচ্ছা দেখো 1 মাইনাস ix, এখানে a প্লাস ix মাইনাস ib, i স্কয়ার সমান কি প্লাস bx। যদি এই লাইনটা না লিখলে আমরা পারতাম। ভাইয়া তোমার কাজ কার মান বের করা জানো? কার মান বের করা? x এর। তাহলে x গুলাকে এক অঞ্চলে রাখা উচিত আর x বিহীন গুলাকে আরেক এলাকায়। তুমি একটা কাজ করো, দেখো এই যে 1, তুমি চিন্তা করো 1 এর সাথে কিন্তু x i নাই, সরি i না x নাই, এখানেও কিন্তু x নাই, এখানেও কিন্তু কি নাই x নাই। তো x বিহীন গুলাকে এক পাশে পার করো, হ্যাঁ, প্লাসে এই পাশে আসলে মাইনাসে, মাইনাস আইবি এই পাশে আসলে কি প্লাস আইবি। ঠিক আছে, এক্স বিহীন গুলো এক এলাকায় পার করছে। এবার এক্স যুক্ত গুলাকে এক এলাকায়, এখানে যেমন দেখো কি আছে bx, এক্স যুক্ত
তারপর এখানে আরেকটা কি আছে, আই এক্স, লেখো আই এক্স, বা এই পাশে এক্স যুক্ত আরেকটা কি ছিল, মাইনাস আই এক্স, তার মানে কি প্লাস আই এক্স। এখন তোমার কাজ কি জানো, এখন তোমার কাজ হচ্ছে 1 মাইনাস এ প্লাস আই বি। এখান থেকে তুমি যদি এক্স কমন নাও তাহলে দেখো তো থাকে কত, বি প্লাস আই এ প্লাস কত আই। আমাদের কার মান দরকার বলো তো, এটা সমান এক্স ইন্টু যদি এটা হয় তাহলে কি আমরা পরের লাইনে লিখতে পারি না, অতএব এক্স সমান কি আসবে, এটার নিচে ওটা আসবে 1 মাইনাস এ প্লাস আই বি, তার নিচে আসবে বি প্লাস আই এ প্লাস কত আই। দেখো ভাই এতটুকু নিয়ে কার কোনো আপত্তি আছে কেন, আছে না, উঠিয়ে ফেলো। এক্স সমান 1 মাইনাস এ প্লাস আই বি, নিচে দেখো বি প্লাস আই এ প্লাস কিন্তু আই। তো তুমি এক্স এর মান পাইছো, তো তোমার কাছে তো এক্স এর মানই চাইছে তাই না, তাহলে তো অ্যান্সার নাকি এক্স এর কোন মান চাইছে। ইভেন কোশ্চেনটা এরকম করে বলে দিছে, ওই কোশ্চেনটা বলছে দেখাও যে এত সমীকরণটি এক্স এর যে কোনো বাস্তব মান দ্বারা সিদ্ধ হবে। তার মানে কি এই সমীকরণ, ওই যে সমীকরণ ছিল সেখান থেকে কার মান বের করব, এক্স এর মান, বাট এক্স এর যে মানটা বের হবে সেটা অবাস্তব নাকি বাস্তব, এবং এক্স এর যে বাস্তব মানটা বের হবে সেটা অবশ্যই ইকুয়েশনকে কি করবে, সিদ্ধ করবে। আচ্ছা দেখো ভাইয়া, তাহলে আমরা পরের লাইনে যে কাজটা করতে পারি, এখানে দেখো 1 মাইনাস এ প্লাস আই বি আছে, থাকবে বি প্লাস আই ইন্টু এ প্লাস 1 লেখা যায় না ভাইয়া, দেখো তো লেখা যায় কিনা, বি প্লাস আই এ প্লাস আই, তাহলে বি প্লাস আই কমন নিলে কি এ প্লাস 1 লেখা যায়, যাবে। তাহলে দেখো এই জায়গাটাতে বি প্লাস আই ইন্টু এ প্লাস 1, ঠিক আছে, বি আই, এর সামনে কি প্লাস, তাহলে মাইনাস আই ইন্টু এ প্লাস 1, তাহলে বি প্লাস আই ইন্টু এ প্লাস 1, এ প্লাস আসছে তাহলে হতে হবে কি মাইনাস, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে বি মাইনাস আই ইন্টু এ প্লাস 1, বি প্লাস আই ইন্টু এটা প্লাস, তার কি বিপরীতটা মাইনাসটা নিছো, বোঝা গেল ভাইয়া, প্লাস তার বিপরীত মাইনাসটা নিছো, ওকে। পরের লাইনে খেয়াল করো, এই জায়গাতে ভাইয়া বুঝতেছো, আচ্ছা এবার দেখো আমাদের একটু গুণ করতে হবে 1 মাইনাস এ প্লাস আই বি। তো তোমার মনে হইতে পারে ভাই এইসব নাটক করতেছেন কেন, বলতো কেন করতেছে নাটক, কারণ আমাদের নিচে কি ছিল, কাল্পনিক ছিল, কাল্পনিক কি থাকা যাবে না বাস্তব, এই জন্য বাধ্য হয়ে আমরা নিচের আয়টাকে দূর করার জন্য আমরা কি করছি, নিচে যা আছে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে কি করে দিছি, গুণ করে দিছি। ম্যাথটা কিন্তু বোর্ড পরীক্ষা আসে, যারা আগে থেকে করতেছো তাদের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, আমি যথেষ্ট আস্তে ধীরে করাচ্ছি। তাহলে এবার দেখো এই বি প্লাস আই এ প্লাস কত আই, এই ভাই কি করলাম, দেখো তো এটা দেখতে কেমন, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক কথায় বির উপর স্কোয়ার মাইনাস আই এর উপর স্কোয়ার এ প্লাস 1 তার উপরে কি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বির উপর স্কোয়ার মাইনাস আই এর উপর স্কোয়ার এ প্লাস 1 তার উপরে কি স্কোয়ার। ভাই বুঝছো, এই সিরিয়াসলি বুঝছো, ওকে।
ভাইয়া এখানে দেখো, তুমি যদি একটা কাজ করো, 1 দিয়ে এই পুরোটাকে গুণ করে দাও। 1 দিয়ে পুরোটাকে গুণ করে দিলে দেখো বি মাইনাস 1 দিয়ে আই এ, 1 দিয়ে মাইনাস আই এর সাথে গুণ করে দিবা মাইনাস আই। তাহলে 1 দিয়ে দেখো এই তিনটাকে গুণ করে দিবা বি মাইনাস আই এ মাইনাস কি আই। ভাই বুঝছো? তারপর মাইনাস এ দিয়ে এই তিনটাকে গুণ করে দিতে পারো। মাইনাস এ দিয়ে যদি এই তিনটাকে গুণ করে দাও তাহলে মাইনাস কত এবি, মাইনাস এবি, মাইনাসে মাইনাসে কত প্লাস আই এ স্কোয়ার। মাইনাস এ দিয়ে এর সাথে গুণ করলে কি আই এ স্কোয়ার, মাইনাস এর সাথে গুণ করে দিলে কি মাইনাসে মাইনাসে প্লাস আই এ। আশা করি বুঝছো না। 1 দিয়ে তিনটাকে গুণ করতেছি ওই তিনটা মাইনাস এ দ্বারা, মাইনাস এ বি মাইনাস হচ্ছে প্লাস আই স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস আই। আবার আই বি দিয়ে যদি তিনটাকে গুণ করে দাও, আই বি দিয়ে বি এর সাথে গুণ করে দিলে আই বি স্কোয়ার, আই বি দিয়ে বি গুণ করে দিলে কি আই বি স্কোয়ার মাইনাস আই বি দিয়ে সাথে গুণ করে দিলে আই স্কোয়ার কত এবি, আই স্কোয়ার এবি। আই বি দিয়ে সাথে গুণ করে দিলে আই স্কোয়ার এবি, আই বি দিয়ে সাথে গুণ করে দিলে মাইনাস আই স্কোয়ার বি। আই বি দিয়ে বির সাথে গুণ করে দিতে পারো আই বি স্কোয়ার, আই বি দিয়ে আই এর সাথে গুণ করে দাও আই স্কোয়ার এবি, আই বি দিয়ে মাইনাস আই এর সাথে গুণ করে দিলে মাইনাস আই স্কোয়ার বি। আর নিচে দেখো কত বি স্কোয়ার আই স্কোয়ার সমান কি আই স্কোয়ার সমান কি -1 না, মাইনাসে মাইনাসে কি প্লাস। আর এখানে যে a প্লাস 1 তার হোল স্কোয়ার আছে ভাই একবারে লিখবো, a প্লাস 1 তার হোল স্কোয়ার লিখলে কত হয় বলো, এই আই স্কোয়ারের পরিবর্তে মাইনাসে মাইনাসে কি প্লাস, আর a প্লাস 1 তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a প্লাস কত 1। তোমরা কি বুঝতেছো কিছু? তাহলে এবার দেখো এই মাইনাস আই প্লাস আই চলে যাবে, ঠিক আছে। আচ্ছা একটা লাইন কম, সমস্যা না, এত তাড়া নেই আমাদের। এই যে দেখো তো ভাইয়া বি আছে, ঠিক আছে, তারপর মাইনাস আই আছে, মাইনাস এ বি আছে। এবার এই যে আই এ স্কোয়ার আর আই বি স্কোয়ার এখান থেকে কি কমন নেওয়া যাবে, আই কমন নিলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না ভাইয়া? তারপর মাইনাস আই স্কোয়ার এবি মাইনাসে মাইনাসে প্লাস কত এবি, আই স্কোয়ার মানে -1 মাইনাস মাইনাসে প্লাস এবি, এখানে আই স্কোয়ার সমান -1 মাইনাসে মাইনাসে প্লাস কত বি। আর এখানে দেখো তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত বলো তো 1 প্লাস 2a প্লাস কত 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে তুমি যা করতে পারবা তা হচ্ছে মাইনাস এবি আর প্লাস এবি কি থাকবে না চলে যাবে, চলে যাবে। এই যে বি আর লাস্টের বি মিলে কি 2b, তাই না? এই যে মাইনাস আই এখানে থাকলো। ভাই তুমি দেখো শুরুতেই কিন্তু আমাদের দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 1 না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 ইন্টু 1। আর নিচে যে 1 প্লাস 1 তার মানে কি 2 প্লাস কত 2a। এন্ড ঠিক পরের লাইনটাতে দেখো, পরের লাইনটাতে দেখো উপরে শুধু থাকবে কিন্তু 2b, এই মাইনাস আর প্লাস আই চলে যাবে, নিচের থেকে যদি 2 কমন নাও তার মানে কি 1 প্লাস a, ইভেন এই 2 কেটে যাবে, তার মানে b ডিভাইডেড বাই কত 1 প্লাস a, যা বাস্তব না, কারণ আমাদের শুরুতেই বলে দিচ্ছে a আর b বাস্তব হলে, তার মানে এটা অবশ্যই কি বাস্তব। ওকে ভাই, ঠিক আছে।